আজকে রায়হান নামে এক ভাই কল দিয়ে কান্না করতেছে। 11টা ভাইবা দিয়েছে, একটা দুইটা না, 11টা ভাইবা দিয়েছে। ভাইবার মতো কত জালিয়াতি দেখেন। 11টা ভাইবা দিয়ে আজকে সে একটা জব নিশ্চিত করতে পারে নাই। এই প্রাইমারিটা হবে তার শেষ প্রাইমারি। কান্না করতেছে, কল দিয়ে বলতেছে, স্যার এবার যদি এই প্রাইমারিতে যদি আমি কিছু করতে না পারি, আমার মনে হয় আত্মহত্যা ছাড়া আর কোনো বুদ্ধি থাকবে না। এরকম শত শত বেকার বঞ্চিত হচ্ছে আজকে। আজকে তারা তাদের মেধার মূল্যায়ন সঠিকভাবে পাচ্ছে না। শত শত বেকার আজকে এভাবে অবমূল্যায়িত হচ্ছে। আজকে এই কষ্ট করা বেকারগুলো যদি তারা তাদের সঠিক জায়গাটা পেত, ওই জায়গাটা সঠিক ব্যবহার হতো। আজকে যারা টাকা দিয়ে বিভিন্নভাবে প্রশ্ন ফাঁস করে, ভাইভা জালিয়াতি করে যারা বিভিন্ন পোস্টে আছে, এরাই কিন্তু জালিয়াতি করতেছে। তার জ্বলন্ত প্রমাণ দেখেন। আজকে যে এসপি, আপনার সার্চলাইটে যে একজন এসপির ভিডিও ফ্ল্যাশ হয়েছে, তার ক্ষেত্রে দেখেন, সে আবেদ আলীর প্রশ্ন দিয়ে এসপি হয়েছেন, কিন্তু তার মাধ্যমে আরো শত শত এরকম পিছিয়ে যে এই কারচুপি হয়ে সে কিন্তু আরো শত শত মানুষকে এভাবে প্রশ্ন ফাঁস করিয়ে টিকিয়েছেন। চোর সব সময় চোরই হয়। যে চুরি করে সে সব সময় চুরির ধান্দা করেই থাকে। এই চোরগুলোকে আমরা কবে দেশ ছাড়া করতে পারবো? আমরা যা সাবধান করতে চাই, সামনের প্রাইমারিতে যদি প্রশ্ন ফাঁস হয়, যদি এই বেকারদের চোখের পানির অবমূল্যায়ন করা হয়, যদি বেকারদের কষ্টের অবমূল্যায়ন করা হয়, যদি প্রশ্ন ফাঁস হয়, আমরা আবারও বলতেছি, শুধু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর না, পিএসসি প্লাস প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দুটেই আমরা ঘেরাও করব। একটা মানুষ আপনারা বেঁচে বের হইতে পারবেন না। ফাইজলামি বাড়ান, বেকারদের ইমোশন নিয়ে খেলেন। ফাইজলামির একটা লিমিট আছে। আর কত প্রহসন করবেন? কত প্রহসন? কাকে বিশ্বাস করবেন? বেঈমান সব। কোন এনসিপির নেতা একটা পোস্ট করে, বেকারদের নিয়ে কেউ একটা পোস্ট করে, কোচিং সেন্টারগুলোর কথা বলতেছেন, এরা তো এক একটা কালপিট। এরাই মনে হয় নিজেরাই কি বলবো প্রশ্ন ফাঁস করে। আমি স্যার একটা কোচিং সেন্টারের কোনো দেখছেন, প্রতিষ্ঠানকে দেখছেন যে আপনার প্রশ্ন ফাঁসের বিপক্ষে পোস্ট করতে, আপনাদের পক্ষ হয়ে কথা বলতে? একটা দেখেন আমাকে। আমার তখন সন্দেহ হয়। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, আমার রিজিকে যা আছে আমি তাই পাবো। আমার রিজিকের থেকে আমি বেশি কিছু পাবো না। আমি সততার সাথে বেঁচে থাকতে চাই। 2 দিন বাঁচলে 2 দিন বীরের মতো বাঁচবো। সৃষ্টিকর্তা যেদিন নেওয়ার সেদিন আমাকে এমনি তুলে নিবে। আমি মরণকে ভয় পাই না। শুধু সাবধান করতে চাই, ভাইবা জালিয়াতি এবং প্রশ্ন ফাঁস, এই দুইটার বিপক্ষে এখন আমাদেরকে রুখে দাঁড়ানোর দায়িত্ব। 2 তারিখে যদি কোনো কারণে প্রশ্ন ফাঁস হয়, তাইলে আমরা কেউ ছেড়ে কথা বলবো না। আমি সবাইকে অনুরোধ করব, এই ভিডিও বার্তা সবাই একসাথে মিলে সবাই সবার টাইমলাইনে শেয়ার করব। পাশাপাশি সবাই ওই কুলাঙ্গারদের কাছে পৌঁছে দিব যারা ভয়ে যেন আর প্রশ্ন ফাঁস করার দুঃসাহস না করে। আর নেক্সট, আপনাদের কাছে যদি কেউ কোনো কারণে প্রশ্ন পাবেন, বা হচ্ছে 18 লাখ টাকা দিলে প্রাইমারি চাকরি হবে, 15 লাখ টাকা দিয়ে প্রাইমারি চাকরি হবে, এই ধরনের কোনো যদি চক্র পান, এদেরকে সুন্দর করে বলবেন, হ্যাঁ টাকা আমি ক্যাশ দিচ্ছি, আসো। যেই মাত্র ধরবেন, ধৈরা গণপিটুনি দিয়া আগে 1-2টারে মারবেন। কারণ কি জানেন, আজকে রংপুরের একটা ছেলে কিন্তু এরকম 21 লাখ টাকা মানে চেয়েছে, এরকম একটা লোকরে ধরছে। ধরার পর যখন সে পুলিশ থানায় কল দেয়, থানাওয়ালা কি বলে জানেন? বলে যে তাকে ছেড়ে দেন। কি পরিমাণের কালপিট! একজন প্রশ্ন ফাঁস করতেছে, একটা বেকার স্টুডেন্টের কাছ থেকে সে 21 লাখ টাকা আবদার করতেছে, পুলিশে বলার পর সে পুলিশ বলতেছে কি তাকে ছেড়ে দেন। তার মানে এই বেঈমানরাও এদের সাথে জড়িত। আমাদের শাস্তি আমাদেরকেই মনে হয় দিয়ে দিতে হবে। আমাদের দেশে কোনো আইন নাই। ভাবতে অবাক লাগে আজকে বেকারদেরকে নিয়ে এত প্রহসন কেন? আজকে ডক্টর ইউনূস, তুমি তোমার গদি পাইছো, বেকারদের আন্দোলনের কারণে পাইছো। কোটা সংস্কারের আন্দোলন থেকে আজকে তোমাদের গদি হয়েছে। আসিফ নজরুল উপদেষ্টা হইছো, আজকে বড় বড় বাঘারা উপদেষ্টা হয়ে বসে আছেন। শিক্ষা নিয়ে কে কয়টা কাজ করছেন? একটা কাজ দেখাতে পারবেন যে শিক্ষার উন্নয়ন হয়েছে? যে চোররা আগে ছিল, এখন ওই চোররা আছে। আবেদ কাক্কুর রেফারেন্সে যারা এখন পর্যন্ত এসপি হয়েছে, ডিসি হয়েছে, তারা এখনো ডিসি এসপি আছে। কই তদারকি করছেন? এটা নিয়ে আপনারা গোপন তথ্য বের করছেন? এদেরকে ফ্লাশ করেন, এদের চাকরি থেকে বহিষ্কার করেন। শুধু বহিষ্কার না, এদেরকে উত্তম মধ্যম দেওয়ার ব্যবস্থা করেন, পার্মানেন্ট যাবজ্জীবন দিয়ে দেন। এমন সাজা করেন যাতে করে নেক্সট কখনো কেউ প্রশ্ন ফাঁসের মাধ্যমে টিকার চিন্তাও না করে। ফাইজলামি করেন। আমরা জাস্ট আলটিমেটাম দিচ্ছি,
আমি লাস্ট এই ভিডিও বানাচ্ছি, আমি আবার আলটিমেটাম দিচ্ছি, যদি আগামী 2 তারিখে আপনারা প্রশ্ন ফাঁস করেন আর যদি কোনো কারণে ভাই ভাই জালিয়াতি হয়, আমরা আপনাদেরকে ছেড়ে কথা বলবো না, আমরা ছেড়ে কথা বলবো না। জাস্ট এতটুকু বললাম।